হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। দেবাংশের মুন্ডনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে কমেন্টে। আর কামাখ্যা মন্দিরের সাথে সাথে আমরা আরও কটা মন্দির দর্শন করতে গেলাম, তো তোমরাও দেখো, তোমাদের সাথে সব ভিডিওগুলি শেয়ার করলাম। ভুবনেশ্বর মন্দির। আমরা কামাখ্যা মন্দির থেকে বের হয়ে একটা গাড়ি ঠিক করলাম চারিদিকে যা যা মন্দির আছে সবগুলো দেখিয়ে নিতে। আর কামাখ্যা মন্দিরের কাছেই ছিল ভুবনেশ্বর মন্দিরটা, যেখানে মাতা সতীর নাভি পড়েছে বলে সবাই বলে, কিন্তু একটা উড়িষ্যাতেও আছে যেখানে মাতা সতীর নাভিটা পড়েছে। আর এখানে আমাদের ভিতরে যখন ঢুকেছিলাম, ভিতরে একটা ব্রাহ্মণ প্রদীপ জ্বালিয়ে বসেছিল, ভিতরটা একটু অন্ধকার ছিল আর সেখানে ক্যামেরা করতে দেয়নি। তারপর আমার ছাদের দিকে চলে আসলাম, যেখানে পুরা গুয়াহাটিটা তোমরা দেখতে পাবে। আর একটা কি সুন্দর যে হাওয়া ছিল, মিডিলটা ছিল যে এটা ব্রহ্মপুত্র নদী আর দুপাশে পুরা গুয়াহাটিটা। অনেক গরম ছিল, আমরা কামাখ্যা মন্দির থেকেই অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম ছিল। এখানে বসে এতটা ভালো লেগেছে, কি ছাদের উপরে টাইম স্পেন্ড করছিল। চলে আসলাম চক্রেশ্বর মন্দিরে, যে মন্দিরটা এত সুন্দর ছিল, কোনো দিকে তুমি ছাড়ার মতো না। আর দেখো তোমরা গেটটাই কি সুন্দর রদের করে যাচ্ছে ঠাকুর। অনেকবার আসলো, কখনো মন্দির টন্দির দর্শন করিনি। মা আর দুই মাকে নিয়ে আসার পরে ভাবলাম যে ওরা তো সবসময় আসবে না, তো ওদেরকে নিয়ে এসেছি যখন সব মন্দিরগুলো ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাই। নিজে দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর মন্দির আছে এখানে। সবকটা মন্দিরই দেখা হয়েছে মোটামুটি। এখান ব্রহ্মপুত্র নদীটা দেখবো, এখান থেকে ভিউটা খুব সুন্দর ব্রহ্মপুত্র নদীর। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, এই দেখো ব্রহ্মপুত্র নদী। এটা তোমার বিষ্ণু ঠাকুর দেখো না মিডিলে। বাহ, কি সুন্দর দিদি। জলের মাঝখানে দেখো না বিষ্ণু ঠাকুর, লক্ষ্মী রেলিয়া, কি সুন্দর না? শরীরে কাটা দিয়ে গেছে, দেখা থাকে পূর্ব দৃশ্য। ওয়াও, দুটো গাছ একসাথে এখানে। অশ্বত্থ পাতা নাকি? অশ্বত্থ গাছ। মন্দিরের চারিদিকটা এত সুন্দর ছিল আর একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা তো 2022-এ এসেছিলাম, এখন আমি গুগলে সার্চ করেছি, মন্দিরটা তো আরও সুন্দর হয়ে গেছে। কিন্তু তখন যে এই গাছের যে ন্যাচারাল একটা হাওয়া, খুব ভালো লাগছিল। কাছেই ব্রহ্মপুত্র নদীটা ছিল আর জায়গায় জায়গায় ঠাকুরের মূর্তি বসানো ছিল, যেখানে তোমরা ছাড়ার মতো। এখানে দেখো নরসিংহ ঠাকুরটা বসানো আছে। চলো নিচের থেকে দেখি এটা। ওয়াও, পরশুরাম পরশুরাম ঠাকুর। দিদি দেখো, মাই গড, না আসলে সত্যিকারের মিস করতাম রে। এত সুন্দর একটা দৃশ্য। এবার নিচের দিকে যাচ্ছি একটা মন্দির। এত সুন্দর একটা দৃশ্য দেখে মন জড়িয়ে গেল। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই নদীর মাঝখানে এখানে আর একটা মন্দির আছে, দেখো চারিদিকে নদী। এটা পরশুরাম ঠাকুর। জয় মা। জয় বজরং বলি। লক্ষ্মীমার পেঁচা দেখো না। সুন্দর একটা নদীর মাঝখানে না ঠাকুর, একটা হাতে সাপ না। তখন এদিকে আমি মন্দিরগুলো দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। আশা করি তোমাদের ভালোই লাগছে। তো যারা গুয়াহাটিতে আসোনি কখনো বা এইগুলো মন্দির দেখোনি আসার পরেও, তো তাদের জন্য ভিডিওটা দিয়েছি। দেখো, নিশ্চয়ই আসো, খুব একটা সুন্দর জায়গা। জীবনে অনেক রেস্টুরেন্ট, হোটেল বা সুন্দর সুন্দর জায়গায় আমরা যাই, কিন্তু এগুলি আমরা মিস করে যাই, যেগুলো কি আমাদের মনটাকে শান্তি দেয়।
চক্রেশ্বর মন্দির থেকে বের হয়ে আমরা বৈষ্ণব দেবী মন্দিরে চলে গেলাম। ভিতরে ঢোকার সময় পাটা ধুয়ে যেতে লাগে। ঢুকে দেখি বৈষ্ণব দেবীটা শ্বেত পাথরের ছিল আর একদম হলুদ রঙের একটা জোড়া পরিয়ে রেখেছে, এত যে সুন্দর ছিল। সরি, ভিতরে মোবাইল এলাও ছিল না, তার জন্য কিছু একটা ভিডিও ক্লিপ দিতে পারলাম না, কোনো ভিডিও উঠাতে পারলাম না, এলাও করে না মোবাইল নিয়ে যেতে। নেক্সট দেখি কি মন্দিরে নিয়ে যায়। আর এখন আমরা এসেছি বালাজি মন্দির, খুব একটা সুন্দর মন্দির, চারিদিকটা পুরো হোয়াইট। তো সন্ধ্যাবেলা পর্যন্ত তো আর ওয়েট করা যায়নি, এখন এসে গেছি। সন্ধ্যাবেলা বলে লাইটিংয়ের সৌন্দর্যটা আরও সুন্দর। আচ্ছা তোমরা দেখো এখন মন্দিরগুলো। এটা বালাজি মন্দির, চারিদিকটা খুব শান্তিপূর্ণ একটা প্লেস। চলো ভিতরটা ঢুকি। মেন দুয়ার। কোনো জায়গায় ফটো তুলতে দেয় না, ভিতরে আমি করেছিলাম যে সিগন্যাল দিচ্ছিল। আর বাইরে দেখো একটা গার্ডেন টাইপ এরিয়া আছে, যেখানে তুমি বসতে পারবে বা ওয়েটিং করতে পারবে। অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ আমাদের রাত্রেবেলা ট্রেন ছিল 11:30টার সময়। তো আমরা এখানে অনেক সময় বসে টসে বাইরে থেকে খাওয়া দাওয়া করে টরে একবারে হোটেলে গেছি। তো পুরো বিকালটা আমরা এখানেই কাটালাম। আর দেবাংশের বাবাকে দেখানো হয়নি ক্যামেরার মধ্যে, কারণ কি যখন আমরা ভুবনেশ্বর মন্দিরে গিয়েছিলাম সেখানে ব্রাহ্মণটাই বলেছে যখন মুন্ডন করানো হয় তখন বাচ্চাদেরকে অন্য কোনো তীর্থস্থানে নিতে হয় না। তো সেটা তো আমরা জানতাম না, সেখান থেকে যখন ব্রাহ্মণটা বলে দিয়েছে সে কথা, তো আমি দেবাংশকে গাড়ির মধ্যে রেখেছিলাম আর ওর বাবা ভিতরেই ছিল, আর আমরা সব ঘুরে ঘুরে দেখেছি। আর আমরা যখন গাড়িতে বসেছি তারপরে ওর বাবা গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সব ফটাফট গিয়ে দেখে এসছে। কী করবো, সব কিছু মেনে চলতে হয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা বাই বাই। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।